সাভার আশুলিয়া বাইপেলে টানা ৪৮ ঘন্টা অবরোধ, শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট সহ ক্ষতিপূরণের দাবি। ২০ কিলোমিটার যানজটে স্থবির হয়ে পড়েছে নবীনগর চন্দ্র মহাসড়ক। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, আশুলিয়া বাইপেল থেকে এই মুহূর্তে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো রকম আশ্বাস পাননি এবং তারা সড়ক অবরোধ করে রেখেছেন এখনো পর্যন্ত। ঠিক কি অবস্থা এখন পর্যন্ত নিশ্চয়ই জানাবেন। জাকিয়া, আমি এই মুহূর্তে রয়েছি ঠিক একদম বাইপেলের যেখানে ঘটনাস্থলে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আমি কিন্তু সকাল থেকেই কিন্তু এখন তো গত দুদিন ধরে প্রায় জানিয়ে রাখছি যে এর মধ্যে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে আজকে প্রশাসন কিন্তু এসেছে এবং যৌথ বাহিনীর এখন শ্রমিকদের সাথে কিন্তু দফায় দফায় আলোচনা চলছে। তবে আমাদেরকে জানিয়েছে যেমন সাভার সার্কেল যে এসপি যিনি আমাদেরকে জানিয়েছে শাহিনুল কবির, তিনি বলেছে যে মালিক পক্ষ থেকে কিন্তু একটি বার্তা এসেছে তাদের মোবাইল ফোনে, অডিও বার্তা। মালিক নিজেই বলেছে যে আমার কাছে এই মুহূর্তে টাকা নেই এবং টাকা আমি এই কারখানা বিক্রি করে আমি শ্রমিকদের টাকা পরিশোধ করবো বলে এটা আমাদেরকে জানিয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। শ্রমিকরা কিন্তু এই বিষয়ে কিন্তু মানতে নারাজ। তারা এককভাবে রয়েছেন এবং তারা একই জায়গায় তারা অবস্থান করছেন। যতক্ষণ পর্যন্ত পাওনা পরিশোধ না হবে তারা কিন্তু এখান থেকে এক চুল করবে না। তবে আমরা যৌথ বাহিনী আমরা ঘটনা এবং এই বর্তমান যে স্থবির নিরসনের জন্য কিন্তু যৌথ বাহিনী আমরা দেখেছি তারা এসেছেন এখানে এবং তারা আলোচনা করছেন শ্রমিকদের সাথে। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গেল 50 ঘন্টায় কিন্তু সাধারণ মানুষ আমরা দেখেছি যে তারা গন্তব্যে যেতে কিন্তু তারা পায়ে হেঁটে যাচ্ছে এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু তারা দেখেছি যে তাদের যে কষ্টের সীমা। এছাড়াও কিন্তু যেখানে একটি পরিবহনের সেক্টর রয়েছে এবং পরিবহন যেখানে এত ঘন্টা কিন্তু তারা এখানে রয়েছেন, তাদের বিভিন্ন রকমের মালবাহী পণ্য এবং মাছও কিন্তু তারা পচে গিয়েছে বলে আমাদের কিছু অভিযোগ করেছে। এছাড়াও এই যে একটি